কষ্ট করে আমার মামারে মারছে, আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমাদের এতিম করে দিল ওরা। সোহাগের ছোট্ট ছেলের কান্না ভেজা কণ্ঠে ছড়িয়ে পড়ছিল এই হৃদয় বিদারক আর্তনাদ। সে কিছু বুঝে না, শুধু জানে যাদের সঙ্গে একসাথে খেত, যারা ছিল তার বাবার বন্ধু, তারা একদিন প্রকাশ্যে পাথর দিয়ে মাথা মেরেছে তার বাবাকে। এটা কোনো কাল্পনিক নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা। মিটফোর্ড হাসপাতালের ভেতর শত শত মানুষ দাঁড়িয়েছিল চারপাশে, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ বাঁচানোর চেষ্টা করেনি। আর তারা দাঁড়িয়ে লাফাচ্ছিল, হাসছিল, উল্লাস করছিল। নিহত সোহাগ ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী, পরিবার নিয়ে থাকতেন কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউনে। অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে ব্যবসার নিজের অবস্থান তৈরি করেছিলেন। একসময় অন্যের অধীনে কাজ করলেও 4-5 বছর ধরে আলাদা ব্যবসা শুরু করে সফলতা পেয়েছিলেন। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় সবার সঙ্গেই ছিল তার হৃদয়পূর্ণ সম্পর্ক। গ্রামের প্রতি ছিল অটুট টান। ঢাকায় থাকলেও ঈদ বা উৎসবে ছুটে যেতেন গ্রামে। গ্রামের গরিবদের পাশে দাঁড়াতেন। কারো চিকিৎসা লাগলে মসজিদ মাদ্রাসায় উন্নয়নের জন্য চুপি চুপি সাহায্য করে যেতেন। সম্প্রতি তিনি নিজের গ্রামে নির্মাণাধীন একটি মসজিদে দান করেছিলেন 1 লক্ষ টাকা। আজ মসজিদের মিনার চেয়ে আছে সেই মানুষটির অপেক্ষায়, যিনি আর কোনোদিন ফিরবে না। প্রবীণ প্রতিবেশী আলু মিয়া বলেন, সোহাগ ছিলেন আমাদের এলাকার গর্ব। ধনী গরিব ভেদাভেদ করতো না, কারো মুখে হাসি আনতে পারলেই সে খুশি হতো। আজ যেন আমরা অভিভাবকহীন হয়ে গেছি, কিন্তু এই মানুষটি শিকার হলেন এক নৃশংস পরিকল্পিত। স্থানীয়রা জানান, গত 5ই আগস্ট সরকার পতনের পর চকবাজার ও মিটফোর্ড এলাকায় গড়ে ওঠে এক চাঁদাবাজির সিন্ডিকেট। নেতৃত্বে ছিলেন মাহিন, অপু দাস ও যুবদলের সাবেক নেতা সারোয়ার হোসেন টিটু। তারা ফুটপাত দখল করে ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করত, অস্ত্র নিয়ে হামলা চালাতো। কেউ চাঁদা দিতে না চাইলে তাদের দোকান বন্ধ করে দিত, এমনকি মারধর করত। সোহাগ একসময় মহিনের বন্ধু ছিলেন, কিন্তু বিরোধ শুরু হয় তামার তার ও সাদার তারের অবৈধ ব্যবসা নিয়ে। সোহাগের প্রতিষ্ঠান সোহানা মেন্টালের ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত মহিন ও তার চক্র। এই ব্যবসার 50 ভাগ দাবি করে সোহাগ তাতে রাজি না হওয়ায় শুরু হয় হুমকি দুমকি, চালানো হয় গুলি, বন্ধ করে দেওয়া হয় দোকান। তার আগে 3 দিন তার দোকান পর্যন্ত খুলতে দেয়নি তারা। আগের দিন ঘটে ছুরার ঘটনা। তারপর বুধবার 9 জুলাই মীমাংসার কথা বলে সোহাগকে ডেকে নেয় মহিন। সবাই ভেবেছিল বিষয়টা হয়তো সমাধান হবে, কিন্তু সমাধানের বদলে ঘটে যায় বিবস্ত্রতা। মিটফোর্ড হাসপাতালের ভেতরে পাথর দিয়ে মাথায় তুলে নির্মমভাবে করা হয় সোহাগকে। চোখের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড দেখেছে শত শত মানুষ, কিন্তু কেউ সাহস করেনি এগিয়ে আসতে। নিহত সোহাগের ভাগ্নি সাদিয়া আক্তার মিম বলেন, আমার মামা অনেক কষ্ট করে ঘুরে দাঁড়িয়েছিল, কারো উপর ভরসা করে না, নিজের পায়ে দাঁড়িয়েছিল। যাদের বাসায় গিয়ে খেত তাদের কাছেই জীবন দিতে হলো। আজ সোহাগ নেই, তার পরিবার, সহকর্মী, প্রতিবেশীরা সবাই সুখের সাগরে ভাসছে। যে মানুষটা একদিন সবার পাশে দাঁড়াতো, আজ তার পাশে কেউ ছিল না।